কত টাকার লোন চাই তোমার? 10 লাখ। এই রে, কোম্পানির থেকে একজন নিউ কামারকে এতগুলো টাকার লোন দেওয়ার তো পলিসি নেই রাধিকা। পলিসি নেই? আসলে এমন একটা প্রবলেমে পড়েছি না, মানে বুঝে উঠতে পারছি না কি করব, মানে বুঝতেই পারছি না আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি মানে স্যারের সাথে কথা বলে যদি কিছু ব্যবস্থা করা যায়। না না, স্যারের সাথে কথা বলার কোনো দরকার নেই, আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি ম্যানেজ করব। কি হয়েছে বলো তো? তোমার কোনো বিপদ হয়েছে? বাড়ির কোনো সমস্যা? মনি, আসলে মনির টাকাটা খুব দরকার, বুঝলেন তো? মানে ওই বিজনেস রিলেটেড একটা প্রবলেমে পড়ে গেছে আমার মনি, তাই আমি ভাবলাম আমি যদি মনিকে একটু হেল্প করতে পারি। মনি এতগুলো টাকা কোথায় থেকে? ওকে শোনো রাধিকা, আমি একটা কাজ করতে পারি, আমি আমার ব্যাংকে একবার ট্রাই করে দেখবো। আই থিঙ্ক ওখান থেকে কোনো পার্সোনাল লোন পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি তাহলে ওই আপনার ব্যাংক রিপ্রেজেন্টেটিভের নাম্বারটা আমাকে একটু দিয়ে দিন না, আমি কথা বলে নিই। আমি ফোনটা নাম্বারটা নোট দাও। 98307 ওকে ম্যাম, চিন্তা করুন। থ্যাংক ইউ। জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আমারও, কিন্তু আমাদের ছেলেটার আমাদের চেয়েও বেশি কষ্ট হয়েছে। এভাবে না বলতে, তবু তো আমরা একে অপরের কষ্টটা ভাগ করে নিতে পারি। ও তো সেটাও পারে না, নিজের মনে নিজে গুমড়ে মরে। রেডি হয়নি, চলো, বেরোতে হবে তো। আমি যেটা পছন্দ করি না তোমরা সেটা কেন করো? কেন তুই? এ নিয়ে আমি আর কোনো কথা বলতে বা শুনতে চাই না। সাবধানে রেখে দাও। প্লিজ একটু দেখুন না, আমার লোনটা খুব দরকার স্যার। গ্যারেন্টার না, মানে গ্যারেন্টার বাড়ি মর্টগেজ রাখতে হবে না, সেটা তো এই মুহূর্তে সম্ভব নয়। আসলে আসলে আমার টাকাটা খুব দরকার। আমি জানি না আমি আপনাকে বোঝাতে পারছি কিনা, কিন্তু আমার এই মুহূর্তে টাকাটা খুব। আচ্ছা আচ্ছা, বলছি স্যার, আমি যদি গ্যারেন্টার হই,
মানে আমি যদি গ্যারেন্টার হই তাহলে তবে লোনটা ইজিলি পেতে পারবো। পারবো না? না, ইটস ওকে। থ্যাংক ইউ স্যার। কোথা থেকে জোগাড় করবো এতগুলো টাকা? কি করে হেল্প করবো মনিকে কিছুই বুঝতে পারছি না, কিছুই মাথায় আসছে না আমার। সরি। কিভাবে হাঁটা চলা করো তুমি? দেখতে পাও না? সরি স্যার। আরেকবার ঠোকা লাগাতে হবে, তাই না? না হলে তোমার বোকা বোকা কি যেন বলে শিং হবে, ঝগড়া লাগবে, রাইট? আপনার এই কথাগুলো মনে আছে স্যার? তুমি ভুলতে দাও, এক্ষুনি ন্যাক করা স্টার্ট করে দেবে। একটু দেখে শুনে চলাফেরা করো, ওকে? বাই দ্য ওয়ে, কিছু হয়েছে তোমার? না তো স্যার। না, তোমার টেন্স লাগছিল তাই। এনি প্রবলেম? না স্যার, আমি একদম ঠিক আছি। থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। এতে থ্যাঙ্কস এর কি আছে? আর ইউ শিওর সব ঠিক আছে? ওকে। আমি যে কি টেনশনে আছি স্যার, সেটা আপনাকে কি করে বোঝাবো বলুন? আমি চাই না এই প্রবলেমটা আপনার সাথে শেয়ার করতে। জীবনে যে মানুষটা আমার বেঁচে থাকার প্রেরণা, তার বিপদে আমি কিছুই করতে পারছি না। ভগবান, ভগবান, একটা রাস্তা কি তুমি দেখাবে না আমাকে? ও রাধিকা, তুমি ফোন করেছিলে ব্যাংকে? কথা হয়েছে রিপ্রেজেন্টেটিভের সাথে? হ্যাঁ ম্যাম, ফোন তো করেছিলাম ব্যাংকে, কিন্তু রিপ্রেজেন্টেটিভ বললেন গ্যারেন্টার লাগবে অথবা বাড়ি মর্টগেজ। দুটোর মধ্যে এই মুহূর্তে কোনোটাই আমার পক্ষে সম্ভব হবে না। এ বাবা, কি 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 হবে তাহলে এখন? মানে আমার নিজেরও তো লোন চলছে, আমিও গ্যারেন্টার হতে পারবো না। না না ম্যাম, আপনি আগেই আমার জন্য এত কিছু করেছেন, আমি আর কি করে আপনার কাছে চাইবো বলুন? সোহিনী, ইয়েস স্যার। আমার কেবিনে এসো। রাধিকা, তুমি তুমি প্লিজ একটু দাঁড়াও। হ্যাঁ, আমি আসছি। আচ্ছা শোনো না, আমি কি স্যারের সাথে একবার? না, কোনো দরকার নেই। আপনি আগেই আমার জন্য অনেক কিছু করেছেন, আর স্যারকে বলার কোনো দরকার নেই প্লিজ। এটা আমার রিকোয়েস্ট। ওকে। বলছি স্যার, আর কিছু কি লিখতে হবে? সোহিনী, ইয়েস স্যার।
What's the matter? স্যার রাধিকা একটু প্রবলেমের মধ্যে আছে। কি প্রবলেম? অ্যাকচুয়ালি স্যার ও আমাকে লোনের কথা বলেছে, কিন্তু আমি কোম্পানি থেকে ওকে লোন দিতে পারবো না, যেহেতু নিউ কামার। তাই আমি আমার ব্যাংক রিপ্রেজেন্টেটিভের নাম্বার দিয়েছিলাম ওনার সাথে কথা বলার জন্য। আমার যা মনে হয় স্যার ব্যাপারটা অ্যারেঞ্জ হয়নি, কারণ অ্যামাউন্টটা অনেকটাই বেশি। লোনের অ্যামাউন্টটা কত? 10 লাখ স্যার। আমি আমি ওকে বলেছিলাম আপনাকে জানানোর কথা, কিন্তু বারণ করেছে স্যার। রাধিকাকে আমরা লোন বা অ্যাডভান্স দিতে পারি। মানে মানে স্যার মানে আমাদের কোম্পানির পলিসি ওয়াইজ সেটা তো পসিবল নয় স্যার। ও এখনো প্রবেশনাল পিরিয়ডে রয়েছে। স্যার কি রাগ করছেন? উনি তো আমাকেই দেখছেন। হ্যাঁ বোধহয় রাগ করছেন, অনেকক্ষণ তো কাজ করছি না। সৈনী, আজ থেকে রাধিকা সেন ক্রিয়েশনের পার্মানেন্ট এমপ্লয়। আর পার্মানেন্ট এমপ্লয় পার্কস, অ্যালাউন্সেস, লোন, অ্যাডভান্স সব ফ্যাসিলিটিস পেতে পারে। স্যার ইনডিরেক্টলি রাধিকাকে হেল্প করলেন। রাধিকা খুব খুশি হবে। স্যার আমি এক্ষুনি রাধিকাকে গিয়ে গুড নিউজটা দিচ্ছি। ইউ আর দি বেস্ট স্যার। ওয়ান সেকেন্ড, রাধিকাকে আমার নামটা বলো না। কেন স্যার? অফিসের বাকিরা জানুক আমি চাই না। ওকে স্যার, আই আন্ডারস্ট্যান্ড। গুড। রাধিকা, রাধিকা, হ্যাঁ 1 মিনিট শুনবে? হ্যাঁ বলুন না। এদিকে এসো, এসো এসো। ম্যাম আপনি জানেন না আপনি আমার জন্য কি করেছেন। আমি আপনাকে কিভাবে থ্যাংক ইউ বলবো, আমার কাছে কোনো ভাষা নেই আপনাকে থ্যাংক ইউ বলার। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ম্যাম। রাধিকা, আমার যদিও কথাটা বলা বারণ, আমি তবুও বলছি, বাট রাধিকা কেউ যেন জানতে না পারে, ভেরি কনফিডেন্সিয়াল। রাধিকা আমি আসলে কিছুই করিনি, যা করেছেন স্যার করেছেন। আসলে রাধিকা উনি তোমার প্রবলেমটা শুনে এই কোম্পানির পার্মানেন্ট স্টাফ করে দিয়েছেন তোমাকে, যাতে তুমি সমস্ত ফ্যাসিলিটিস পেতে পারো। ওকে রাধিকা? থ্যাংক ইউ ম্যাম। আর কোনো চিন্তা করো না। থ্যাংক ইউ স্যার। থ্যাংকস আ লট। আপনার এই উপকারটা আমি মনে রাখবো।
তো ভালো সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। কিছু একটা প্ল্যান আমায় করতেই হবে। কর্ণর বার্থডেটা তো আমাকে স্পেশাল করতেই হবে। হ্যাঁ বল। তৃষা, কর্ণর বার্থডে। ওয়াও, দ্যাটস গ্রেট। দিদি তুই আমায় আইডিয়া দেন, আমি কর্ণকে কি গিফট করব? আমি কিন্তু এবার কর্ণকে ইমপ্রেস করবই। তৃষা, এখন কর্ণকে ইমপ্রেস করার কথা ভুলে যা। যেভাবেই হোক তোকে কর্ণকে নিজের হাতের মুঠোয় আনতে হবে, আর সেটা ততদিন পসিবল নয় যতদিন রাধিকা কর্ণর চারপাশে রয়েছে। শোন, কর্ণের বার্থডেতে আমি একটা প্ল্যান করেছি, কোনো ভুল যাতে না হয়, মন দিয়ে শোন। প্ল্যানটা জাস্ট সুপার দিদি, কিন্তু বাড়িতে তো সবাই থাকবে। সবাই দেশের বাড়ির মন্দিরে পুজো দিতে গেছে, বাড়ি একেবারে ফাঁকা। আমাদের কি করতে হবে সবটা বুঝে গেছিস তো? একদম। তুই যা ভেবেছিস না দিদি, রাধিকা তো জাস্ট গেল। কর্ণর আশেপাশে, কর্ণর জীবনে কোথাও আর ওর নাম পর্যন্ত থাকবে না। পুয়ার রাধিকা। স্যার, আপনি ওপর থেকে যতই কঠিন হন না কেন, মন থেকে আপনি সবার চেয়ে আলাদা, একেবারে অন্যরকম একটা মানুষ আপনি। অনুরাধা ম্যাডাম ঠিকই বলেছিলেন, আপনার কাছে সাহায্য না চাইতেই আপনি নিঃশব্দে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। রাধিকা ওইভাবে কর্ণকে দেখছে কেন? কি হলো রাধিকা, হাঁ করে কি দেখছো? না মানে, জানো তো তৃষা, একটা মানুষ যে বাইরে থেকে সবসময় নিজেকে রাগী দেখান, সেই মানুষটাই ভেতর থেকে একই রকম নাও হতে পারে। কর্ণর কথা বলছো তাই তো? সত্যি কর্ণ কি ভালো মানুষ। বাই দ্য ওয়ে, তুমি ওনাকে থ্যাঙ্কস জানাতে চেয়েছিলে না? হ্যাঁ। কাল কিন্তু একদম আইডিয়াল ডে। কাল? কেন, কাল কি আছে? তুমি জানো না? না। কাল তো কর্ণর বার্থডে। তাই? তাহলে তো আমাদের সেলিব্রেট করতেই হয়। আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, কর্ণর জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টি প্ল্যান করলে কেমন হয়? সারপ্রাইজ বার্থডে পার্টি? কিন্তু তৃষা, তোমার মনে হয় না স্যারের ফ্যামিলি অলরেডি ওনার জন্য একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করে রেখেছেন? মানে সেখানে আমরা আর কি আলাদা করব বলো? না, কর্ণের বাড়ির সবাই দেশের বাড়ি গেছে, ওখানে পুরনো মন্দিরে ওর নামে পুজো দেবে। কর্ণ কাল একাই থাকবে। এ মা, জন্মদিনের দিনও মানুষটা একা থাকবে? এটা কি করে হয় তৃষা, তুমিই বলো না। সেটাই তো। আর জন্মদিনের দিন কি কেউ একা একা সেলিব্রেশনস করে বলো? আমরা যদি কিছু না করি, কাল কর্ণ কিচ্ছু করবে না।
না না তৃষা, আমরা আমরা ওনার জন্য কিছু একটা করব। আফটার অল আমরা যারা সেন ক্রিয়েশনে কাজ করি তারাও তো একটা ফ্যামিলি। ইউ আর রাইট। আচ্ছা কাল কি স্পেশাল করা যায় বলো তো? কর্ণর সারপ্রাইজ বার্থডে পার্টিটা ওর বাড়িতে প্ল্যান করলে কেমন হয়? কর্ণ স্যারের বাড়িতে? না না না, ওখানে কি পার্টি করাটা ঠিক হবে? স্যারের বাড়িতে? কর্ণ একদম সারপ্রাইজড হয়ে যাবে। ও অফিসে চলে আসবে আর আমরা সবাই অফিস স্টাফেরা সবাই ওকে একেবারে চমকে দেব। ও একবারও ভাবতে পারবে না যে ওর বার্থডে পার্টিটা আমরা ওর বাড়িতেই অ্যারেঞ্জ করেছি। তৃষা, কথাটা কিন্তু তুমি খুব একটা খারাপ বলনি। স্যার সত্যি সারপ্রাইজড হয়ে যাবেন। আর শোনো না, আমি নিজের হাতে ওনার জন্য কেক বেক করব। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন স্যার। আপনার জীবনের এই স্পেশাল দিনটা আমিও সাজিয়ে তুলব। আপনার জন্মদিনটা খুব ভালো যাতে কাটে তার জন্য এই রাধিকাও কিন্তু কোনো ত্রুটি রাখবে না। রাধিকা, কি ভাবছো তুমি? আমি জানি কর্ণর বার্থডে স্পেশাল করে তুলবে, কিন্তু হবে তার উল্টোটা। কালই কর্ণ শেষবারের মতন তোমার মুখ দেখবে।